টু ডাইমেনশনাল মোশন। অথবা এটাকে মোশন ইন আ প্লেনও বলা চলে, হ্যাঁ। আচ্ছা, তাহলে টু ডাইমেনশন মানে আমরা জানি দুই রকমের টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আমাদের জানা আছে। একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আর একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক কিনা? তো এই দুটোকে আমরা দুটো আলাদা আলাদা ভাবে পড়বো, হ্যাঁ। প্রথমে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের জন্য জিনিসগুলো শিখবো, তারপর পোলারের ক্ষেত্রে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। খুব সহজ ব্যাপার, একদম কঠিন কিচ্ছু না। এক্ষেত্রে প্রথমে আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করছি, অবশ্যই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। আচ্ছা, এইবার এই এক্স ওয়াই প্লেনে একটা পয়েন্ট রয়েছে পি, বা একটা পার্টিকেল রয়েছে যেটা এই পি পয়েন্টে রয়েছে। পি পয়েন্টের কোঅর্ডিনেট মনে করো এক্স কমা ওয়াই। এখন এই পার্টিকেলটা এই এক্স ওয়াই প্লেনে যেদিকে ইচ্ছা যেতে পারে। আগের চ্যাপ্টারে যেরকম আমরা দেখছিলাম পার্টিকেলটা একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করতে পারবে, হয় সামনের দিকে অথবা পেছনের দিকে। এখানে কিন্তু এই চ্যাপ্টারে আমাদের পার্টিকেলটা এই এক্স ওয়াই প্লেনে যেদিকে ইচ্ছা যেতে পারে, কোনো সমস্যা নেই। বুঝতে পারলে? তাহলে পার্টিকেলটা মনে করো এইভাবে এইভাবে ট্রাভেল করছে। তাহলে এইভাবে এইভাবে যদি ট্রাভেল করে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের পার্টিকেলটার যে পাথ সেটা হচ্ছে এইটা। বুঝতে পারলেন? আচ্ছা, লেখো তাহলে। লেট পি এক্স কমা ওয়াই বি দা position of the particle at time t। ঠিক আছে। আচ্ছা, এবার এই পার্টিকেলটা যেহেতু গতিশীল, এর নিশ্চয়ই একটা ভেলোসিটি আছে, নিশ্চয়ই একটা অ্যাক্সিলারেশন আছে, সেগুলোকেও ধরে নাও। লেট স্মল ভি be the velocity and small f be the acceleration of the particle at p। ঠিক আছে। আচ্ছা, তাহলে পি পার্টিকেলটা যদি এই দিকে মুভ করে, সেক্ষেত্রে এই পি পয়েন্টে পার্টিকেলটার যে ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন সেটা কোন দিকে হবে বলতো? সেটা এই পি পয়েন্টে অ্যালং দা ট্যানজেন্ট হবে, হ্যাঁ। বুঝতে পারলে? পি পয়েন্টে
একটা ট্যানজেন্ট যদি আমরা ড্র করি, তাহলে এই ট্যানজেন্ট বরাবর পার্টিকেলটার ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনটা কাজ করবে। তার ফলে পার্টিকেলটা এই পথে এই সামনের দিকে এগিয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ স্যার। এখন চিন্তা করে দেখো, ভেক্টরের ক্ষেত্রে আমরা উপাংশ করেছিলাম, মনে আছে? একটা ভেক্টর যদি এই দিকে যায়, এই ভেক্টরের আমরা দুটো উপাংশ পাই। একটা উপাংশ হয় অনুভূমিক বা হরাইজন্টাল, আরেকটা উপাংশ হয় ভার্টিক্যাল বা উলম্ব। ঠিক কিনা? ঠিক একই রকম এই ভি এবং এফ মানে ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন, এদেরও কিন্তু আমরা দুটো উপাংশ পাবো। একটা উপাংশ হবে এক্স অ্যাক্সিস বরাবর মানে প্যারালেল টু এক্স অ্যাক্সিস, আরেকটা উপাংশ হবে প্যারালেল টু ওয়াই অ্যাক্সিস। বোঝা গেল? আচ্ছা, তাহলে সেই উপাংশগুলো এবার লিখে নাও। দেন the component of V at P along x axis। ঠিক আছে? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটির যে উপাংশ, সেটা হবে আমাদের ডিএক্স ডিটি। কেন বলো তো? কারণ তুমি চিন্তা করে দেখো, পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই হয়, সেক্ষেত্রে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। তার মানে অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস বরাবর আমাদের যে ডিসপ্লেসমেন্ট বা সরণ, সেটা হচ্ছে স্মল এক্স। আর সেটা ডেরিভেটিভ করলেই আমরা ভেলোসিটি পাবো অ্যালং এক্স অ্যাক্সিস। বুঝতে পারলেন? তাহলে ঠিক একইভাবে অ্যালং ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি কম্পোনেন্টটা কি হবে? কে বলতে পারে? ডিওয়াই বাই ডিটি। স্যার ডিওয়াই ডিটি। ভেরি গুড। অ্যালং ওয়াই অ্যাক্সিস এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডিটি। ঠিক একইভাবে অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট তাহলে কি হবে বলো? অ্যালং এক্স অ্যাক্সিস। এইটা যদি ভেলোসিটি কম্পোনেন্ট হয়, তাহলে অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট কি হবে? এটাকেই জাস্ট আরেকবার ডি ডেরিভেটিভ। টু এক্স বাই ডিটি টু। হ্যাঁ, ঠিক একইভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে? ডি টু ওয়াই বাই ডিটি টু। ডি টু ওয়াই বাই ডিটা। ঠিক আছে। আচ্ছা, এখন চিন্তা করে দেখো, ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, ধরো হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে F1 আর ভার্টিক্যালি কম্পোনেন্ট হচ্ছে F2। তাহলে এই দুটো কম্পোনেন্টের যে লব্ধি ভেক্টর, সেটা কি করে বার করতে হয় মনে আছে? লব্ধি ভেক্টর বার করার নিয়ম, বা যেটাকে রেজাল্ট্যান্ট বলা হয় ইংরেজিতে। স্যার রুট ওভার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস টু একদম। F1 F2 কস, না না, মানে যেটা থাকবে। রুট ওভার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, এটাই তো লব্ধি হয়। ও আচ্ছা, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ। হুম, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশ আছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে উপাংশ আছে, তাদের স্কোয়ারের সাম তার রুট, সেটাই হয়ে যায় আমাদের লব্ধি। তাহলে এক্ষেত্রে আমাদের লব্ধি বেগ বা রেজাল্ট্যান্ট ভেলোসিটি, সেটা কি হবে আমরা বলতে পারবো? বলো।
লব্ধি বেগ বা রেজাল্ট্যান্ট ভেলোসিটি ভি, সেটা তাহলে কি হবে? রুট আন্ডার এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট তার স্কয়ার প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কম্পোনেন্ট তার স্কয়ার। ঠিক একইভাবে লব্ধি ত্বরণ বা রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন, সেটা কি হবে বলো? কি হবে? রুট ওভার d2x/dt2 তার হোল স্কোয়ার প্লাস d2y/dt2 তার হোল স্কোয়ার। একদমই তাই। আচ্ছা, এইবার আমাদের যে পার্টিকেলটা ঘুরছে তার উপর যে ফোর্সটা রয়েছে, সেই ফোর্সটাকে আমি ক্যাপিটাল এফ ধরে নিচ্ছি। লেট ক্যাপিটাল এফ বি দা ফোর্স acting acting on the particle at। আচ্ছা, তাহলে ফোর্সটাও আমাদের এই ট্যানজেন্ট বরাবর এই দিকেই কাজ করছে, ক্যাপিটাল এফ। আচ্ছা, তো এই ক্যাপিটাল এফ এরও আমরা দুটো উপাংশ পাবো, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। হুম, সেই কম্পোনেন্ট গুলোকে ধরে নাও। লেট ক্যাপিটাল এক্স অ্যান্ড ক্যাপিটাল ওয়াই বি দা কম্পোনেন্ট বা উপাংশ of force along x and y axis respectively। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এফ এর যে কম্পোনেন্ট, সেই দুটোকে আমরা ধরে নিলাম ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই। আচ্ছা, এইবার যদি আমরা নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করি, দেন বাই নিউটনস সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড ল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি বলতে পারবো? এক্স অ্যাক্সিস বরাবর তুমি ভাবো, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমরা ফর্মুলাটা কি পাবো? ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, ঠিক কিনা? আচ্ছা, এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স কি আছে? ক্যাপিটাল এক্স, মাস হচ্ছে এম। আর এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন কি আছে বলো? d2x/dt2। বুঝতে পারলে এটা কিভাবে লিখলাম? বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার।
আচ্ছা, এটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস। ঠিক একইভাবে তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে জিনিসটা? ওয়াই অ্যাক্সিস বরাবর কি পাবো? স্যার এম ইন্টু ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার। হুম, একদমই তাই। এটা হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে দুটো ইকুয়েশন আমরা পেলাম, এই ইকুয়েশন দুটোই হয়ে যাচ্ছে আমাদের ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে। লেখো, দিজ আর দা ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের দুটো ইকুয়েশন অফ মোশন পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। ব্যাস, এই চ্যাপ্টারে এইটুকু থিওরি জানলেই আমরা সমস্ত অঙ্ক করে ফেলতে পারবো। এবং এই চ্যাপ্টার থেকে মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে, টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে কোনো থিওরি পরীক্ষাতে আসবে না, যা আসবে এখান থেকেও সব অঙ্ক আসবে। বোঝা গেল? আচ্ছা, এইবার তাহলে আমরা অঙ্ক করব, তার আগে থিওরিতে কোনো রকম কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। কোনো সমস্যা নেই, তাই তো? ঠিক আছে, চলো তাহলে একটা প্রবলেম। এ পার্টিকেল describes a parabola under a force which is directed perpendicularly towards its axis, ঠিক আছে। তার মানে আমাদের পার্টিকেলটা এবার যে পথে ঘুরছে সেই পথটা কিরকম দেখতে, প্যারাবোলার মতো দেখতে। এবং পার্টিকেলটার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে বা কাজ করছে সেটা কোন দিকে আছে বলতো? সেটা হচ্ছে টুয়ার্ডস ইটস অ্যাক্সিস, মানে প্যারাবোলার যে অ্যাক্সিস সেই অ্যাক্সিসের দিকে আছে, পারপেন্ডিকুলারলি মানে লম্বা লম্বি ভাবে অ্যাক্সিসের দিকে কাজ করছে। বুঝতে পারলে? ছবি আঁকছি আমি। কি প্রমাণ করতে বলেছে দেখো, শো দ্যাট
the force is inversely proportional কার সাথে, to the cube of the ordinate। ঠিক আছে, অর্ডিনেট মানে হচ্ছে ওয়াই। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ফোর্সটার কথা বলা হলো সেই ফোর্সটা ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই কিউ। ঠিক আছে, ওকে, ছবিটা আঁকো, ছবিটা আঁকো। প্যারাবোলার তো কোনো ইকুয়েশন বলেনি, তাই মোস্ট জেনারেল ফর্ম যেটা সেইটাই আমরা এখানে আঁকছি। এই হলো প্যারাবোলা। অবশ্যই এই এক্স অ্যাক্সিসটাই হচ্ছে আমাদের প্যারাবোলাটার অ্যাক্সিস, এটাকে স্মল এক্স দাও। এখন অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন কি হচ্ছে বলতো, পার্টিকেলটা মনে করো এইরকম জায়গায় রয়েছে। হুম, সেক্ষেত্রে পার্টিকেলটার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কোন দিকে, এই যে অ্যাক্সিসের দিকে লম্বালম্বি ভাবে। বোঝা গেল? আচ্ছা, পার্টিকেলটা যদি এরকম জায়গায় থাকে তাহলে এই ফোর্সটা আবার এই দিকে ঘুরে যাবে। বোঝা গেল নাকি না? যদি এইখানে থাকে পার্টিকেলটা তাহলে ফোর্সটা হবে এইরকম। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম। এখন এই ফোর্সটাকে আমরা যদি ক্যাপিটাল এফ ধরে নিই তাহলে প্রমাণ কি করতে হবে, ক্যাপিটাল এফ প্রপোর্শনাল টু 1/y কিউ, এইটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, খুব সহজ ব্যাপার, টার্গেট ফিক্সড। আচ্ছা, কি করে করব, ওই একই ব্যাপার, ইকুয়েশন অফ মোশন আমাদের লিখতে হবে। তার আগে এক কাজ করো, এই প্যারাবোলাটার ইকুয়েশনটা ধরে নাও। লেট the equation of the parabola is y square সমান 4ax এবং let capital F be the force per unit mass acting on the particle। ওকে, এইবার তুমি ইকুয়েশন অফ মোশন গুলো লিখে ফেলো। দেন the equation of motions are বল, প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়েশন অফ মোশন কেমন হয়, m ইন্টু d2x dt2 সমান ক্যাপিটাল এক্স, তাই তো? আর কি বলে, ওয়াই অ্যাক্সিস বরাবর কি হয়, m ইন্টু
d2y by dt2 is equal to ক্যাপিটাল Y। এখন আমাকে বলো এই ক্যাপিটাল এক্সটা কি? ক্যাপিটাল এক্সটা কি বলো? স্যার এটা কি ফোর্স? ফোর্সের কম্পোনেন্ট কোন দিকে? অ্যালং এক্স এক্স। হ্যাঁ। এক্স অ্যাক্সিস। তাহলে এই যে সিস্টেমটা আমাদের এখানে রয়েছে বা এই যে ছবিটা আমরা এঁকেছি, এখানে অ্যালং এক্স অ্যাক্সিস কি ফোর্স তুমি দেখতে পাচ্ছ? এক্স অ্যাক্সিস বরাবর কি ফোর্স দেখতে পাচ্ছ? কম্পোনেন্ট ফোর্স। কম্পোনেন্ট ফোর্স মানে ফোর্সটার নাম কি? এক্স অ্যাক্সিস বরাবর যে ফোর্সটা দেখতে পাচ্ছ তার নাম কি? কোনো ফোর্সই তো নেই এখানে এক্স অ্যাক্সিস বরাবর, আছে? না স্যার, না। তাহলে তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এখানে কোনো ফোর্সই নেই, তার মানে ক্যাপিটাল এক্সটা জিরো। সুতরাং এখান থেকে আমরা পেয়ে গেলাম d2x বাই dt2 ইজ ইকুয়াল টু জিরো। কেন? কারণ এক্স অ্যাক্সিস বরাবর কোনো ফোর্সই আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, কিন্তু স্যার এবার ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। হ্যাঁ, ক্যাপিটাল ওয়াইটা কি? সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সের কম্পোনেন্ট। তো এবার ছবিতে ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি কি ফোর্স দেখতে পাচ্ছ? ওয়াই অ্যাক্সিস বরাবর কোন ফোর্স রয়েছে? ক্যাপিটাল এফ। ক্যাপিটাল এফ। এটা দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে, তাই না? মানে প্যারালেল টু ওয়াই অ্যাক্সিস। বুঝতে পারছো? তাহলে ক্যাপিটাল এফ। আচ্ছা, এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবশ্যই নেগেটিভ। কেন? কারণ এই যে টুয়ার্ডস অ্যাক্সিসের দিকে আসছে, সেই কারণে এটা নেগেটিভ। আগের চ্যাপ্টারে যেরকম হচ্ছিল ফিক্সড পয়েন্টের দিকে আসছিল বলে নেগেটিভ, এখানে অ্যাক্সিসের দিকে আসছে বলে নেগেটিভ। কথা বোঝা গেল? বলো, এই এক আর দুয়ে হ্যাঁ কোনো স্যার। সমস্যা? এই দুটোর থেকেই কিন্তু আমাদের অঙ্ক হবে, প্রত্যেকটা অঙ্কতেই একই জিনিস। আচ্ছা, লক্ষ্য করে দেখো আমাদের এফ যেটা সেটা ছিল পার ইউনিট মাস, একক ভরের জন্য। তাহলে এম ভরের জন্য ফোর্সটা অ্যাকচুয়ালি হয়ে যাবে এম এফ। ঠিক আছে? ওকে। আচ্ছা, ঠিক আছে, আমাদের ক্যাপিটাল এফ এর মানটা বার করতে হবে। ক্যাপিটাল এফ। আচ্ছা, এই এক নাম্বারটাকে যদি আমরা একবার ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো বলতো? বাঁ দিকটা হবে ডিএক্স ডিটি, আর ডান দিকটা কি হবে? একটা আরবিটারি কনস্ট্যান্ট c1। ওকে। আচ্ছা, এইবার আমাদের এই যে প্যারাবোলার যে ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনটাকে আমরা দুইবার ডেরিভেটিভ, হ্যাঁ, দুইবার ডেরিভেটিভ করে এই যে d2y/dt2 এর মানটা বার করব, করে 2 নম্বরে বসিয়ে দেব, তাহলেই দেখো ক্যাপিটাল এফ এর মান আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে টেকনিকটা কিন্তু খুব সোজা। প্রথমে আমরা ইকুয়েশন অফ মোশন দুটো লিখলাম,
লিখে ক্যাপিটাল এফ এর মানটা বার করতে হবে। কিভাবে বার করব, যে পাথটা রয়েছে তাকে দুবার ডেরিভেটিভ করে d2y/dt2 এর মানটা পাবো, সেই মানটা 2 নম্বরে বসালেই আমাদের ক্যাপিটাল এফ বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে লেখো ডিফারেন্সিয়েটিং y² সমান 4ax উইথ রেসপেক্ট টু d we have। বলো কি হবে? 2y dy dt সমান 4a dx dt। আচ্ছা, এই dx dt এর মানটা অলরেডি আমরা পেয়ে গেছি। কত dx dt এর মানটা? C1। c1। তার মানে dy dt সেটা সমান হচ্ছে, 1 মিনিট দাঁড়াও। তাহলে dy dt কত হচ্ছে বলো? 2ac1/y, তাই তো? আচ্ছা, এইবার এটাকে আরো একবার ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু টি। সেক্ষেত্রে বাঁ দিকটা হবে d2y/dt2, ডান দিকটা কত হবে? 2ac1 তো কনস্ট্যান্ট, 1/y তার ডেরিভেটিভ হচ্ছে -1/y² ইন্টু ডিওয়াই ডিটি। আচ্ছা, ডিওয়াই ডিটি এর মানটা বসিয়ে দাও। ডিওয়াই ডিটি মানে হচ্ছে 2ac1/y। ঠিক আছে? আচ্ছা, সো ফাইনালি আমরা d2y/dt2 এর মানটা পেয়ে গেলাম -4a²c1²/y⁻3। এইবার এই মানটা তুমি 2 নম্বরে বসিয়ে দাও ফ্রম 2। বসিয়ে দাও 2 নম্বরে। তাহলে এফ সমান পাওয়া যাচ্ছে দিস। বোঝা গেল? This is imply f proportional to 1/y⁻3। ব্যাস, কমপ্লিট। বলো, কোনো অসুবিধা? একদম সিম্পল ব্যাপার। উৎসব বোঝা গেছে?
হ্যাঁ হ্যাঁ স্যার। শুভম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার সেম অঙ্ক আরেকটা দিচ্ছি, জাস্ট কার্ভটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, আগেরটা প্যারাবোলা ছিল, এবার অন্য কিছু হবে। এ পার্টিকেল describes the curve y is equal to this c by 2 e to the power x by c plus e to the power minus x by c। হ্যাঁ, এখানে সরাসরি কার্ভের ইকুয়েশনটাই বলে দিচ্ছে, খুব ভালো। আন্ডার a force which is, ফোর্সের ডেসক্রিপশন দিচ্ছে, which is এরকম ফোর্স যেটা কিনা always প্যারালেল। কার সাথে প্যারালেল? টু দা পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে ফোর্সটা কি বললো? প্যারালেল টু দা পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। ফাইন্ড দা ল অফ ফোর্স, তার মানে ওই এফ এর মানটা বার করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে ছবি আঁকতে পারবো না, কারণ এটা কি কার্ভ সেটা তো জানি না, এটা ওয়েল নন কার্ভ নয়, ছবি আঁকার প্রয়োজনও নেই। সরাসরি আমরা ইকুয়েশন অফ মোশনটা লিখে ফেলবো। বলো এক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন কি হবে? লেখাগুলো একই রকম, হ্যাঁ আমি আর লিখছি না, তোমরা লিখতে পারবে। ইকুয়েশন অফ মোশনটা বলো, এম ডি টু এক্স বাই ডিটি টু সেটা সমান কি হবে? আর এম ডি টু ওয়াই বাই ডিটি টু সেটা সমান কি হবে? দেখি কে বলতে পারে। ফোর্সের ডেসক্রিপশন কি দিয়েছে দেখো, ফোর্সটা হচ্ছে প্যারালেল টু দা পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে প্যারালেল, তার মানে অ্যালং দা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, বলো তাহলে কি হবে? স্যার আগের মতোই তো হবে, মানে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি প্যারালাল হয় তাহলে এক্সটা তো জিরো হ্যাঁ, হয়ে যাবে। একদমই তাই। ওয়াই অ্যাক্সিস এর প্যারালেল হলে এক্স অ্যাক্সিস বরাবর কিছুই থাকছে না, পুরোটাই ওয়াই অ্যাক্সিস বরাবর থাকছে। আচ্ছা এফটা ধরে নাও পার ইউনিট মাস, তাই একে এম দিয়ে গুণ করে দাও, বোঝা গেল? তাহলে প্রথমটা থেকে পাওয়া যাচ্ছে কত বলো, ডিএক্স ডিটি সমান c1, আর দ্বিতীয়টার থেকে এফ সমান আমরা পাচ্ছি ডি টু ওয়াই বাই ডিটি টু। এর থেকে সহজ অঙ্ক আর হয় না। এবার যে কার্ভটা রয়েছে সেটাকে দুইবার ডেরিভেটিভ করলেই অ্যান্সার চলে আসবে। কি আছে কার্ভটা? ওয়াই সমান সি বাই টু ই টু দি পাওয়ার এক্স বাই সি
প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি। এটা হাইপারবোলিকের ফর্মুলা না? হুম, এটাকে আমরা কস হাইপারবোলিক এক্স বাই সি লিখতে পারি না? কি বলছো? হ্যাঁ স্যার, লেখা যেতে পারে। বলো তাহলে, একবার ডেরিভেটিভ করলে কি হবে? ডিওয়াই ডিটি কস হাইপারবোলিকের ডেরিভেটিভ হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স বাই সি ইন্টু ওয়ান বাই সি ইন্টু ডিএক্স ডিটি। সি ক্যান্সেল, ডিএক্স ডিটি মানে হচ্ছে সি ওয়ান। আরেকবার ডেরিভেটিভ করো। কি পাচ্ছ তাহলে? বলো তাড়াতাড়ি। কি হবে? সি ওয়ান সাইন হাইপারবোলিকের ডেরিভেটিভ কস হাইপারবোলিক এক্স বাই সি ইন্টু ওয়ান বাই সি ইন্টু ডিএক্স ডিটি। তাহলে ডিএক্স ডিটি মানে হচ্ছে সি ওয়ান, দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে সি ওয়ান এর স্কোয়ার বাই সি কস হাইপারবোলিক এক্স বাই সি। আচ্ছা, উম লক্ষ্য করে দেখো, এই যে কস হাইপারবোলিক এক্স বাই সি সেটা মানে হচ্ছে ওয়াই বাই সি, তাই না? দ্যাট মিনস সি ওয়ান স্কোয়ার ওয়াই বাই সি স্কোয়ার। বুঝতে পারলে? আচ্ছা, ডি টু ওয়াই ডিটি টু সেটা মানে এফ, আর ডান দিকটা হচ্ছে আমাদের এইরকম। ব্যাস, এটা প্রপোর্শনাল টু ওয়াই বলাই যায়। হয়ে গেল। বলো, ঠিক আছে? বোঝা গেল? কোনো অসুবিধা? এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক টাইপ কিন্তু সেম। একটা কার্ভ বলে দেবে এবং একটা ফোর্স বলে দেবে, সেই ফোর্সের নেচার বলে দেবে। এবার সেখান থেকে আমাদের ফোর্সের ভ্যালুটা বা মানটা বার করতে হবে। এই যেভাবে দুটো অঙ্ক করলাম, প্রত্যেকটা অঙ্ক সেম প্রসেসেই হবে, কোনো নতুনত্ব নেই। স্যার, এর আগের অঙ্কটা টুয়ার্ডস বলেছিল বলে ওখানে নেগেটিভ বসেছি, কিন্তু এখানে ওটা নেই বলে হয়তো ওটা পজিটিভ হয়েছে না? হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি পজিটিভ বা নেগেটিভ সেটা বোঝার উপায় নেই, কারণ এর ছবিটা কি সেটা তো আমরা বুঝতে পারছি না, তাই না? আর অ্যান্সার কিন্তু সেমই হবে। তুমি এখানে যদি নেগেটিভও নিতে এফ এর জায়গায়, তাহলেও কিন্তু অ্যান্সার সেমই হতো। এই সামনে হ্যাঁ, একটা ওটা নেগেটিভ। কনস্ট্যান্ট হয়ে বেরিয়ে যেত। হ্যাঁ, ঠিক। সেই কারণেই এই অ্যান্সার গুলো সব প্রপোর্শনাল দিয়ে দেওয়া হয়, এই পজিটিভ নেগেটিভের ঝামেলা মেটানোর জন্য। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চল, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এইবার যে কার্ভটা দিচ্ছি সেটা হচ্ছে প্যারামেট্রিক কার্ভ। দ্য কার্ভ x is equal to a theta minus e sin theta এবং y is equal to a
ওয়ান মাইনাস ই কস থিটা, এই কার্ভটা দেওয়া হয়েছে। আচ্ছা, যেখানে ই এবং এ এই দুটোই হচ্ছে কনস্ট্যান্ট, আর থিটা হচ্ছে প্যারামিটার। is described under the action of a force যেটা কিনা প্যারালেল টু দা অ্যাক্সিস অফ এক্স। ঠিক আছে, তাহলে এইবার আমাদের ফোর্সটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালেল। ফাইন্ড এফ, মানে ওই ফোর্সটা বার করতে হবে, বুঝতে পারলে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই ইকুয়েশন অফ মোশন কি হবে বলো এক্ষেত্রে? আর এক্ষেত্রে ওয়াইটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে ফোর্সটা যেহেতু অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াই টা জিরো হয়ে যাবে, আর এক্স বরাবর হয়ে যাবে আমাদের ফোর্স যেটা, সেটাকে ক্যাপিটাল এফ ধরে দাও, ইনটু অবশ্যই এম। আচ্ছা, তাহলে এইবার আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি, ডিওয়াই ডিটি সমান পেয়ে যাচ্ছে C1, তাই তো? আর এক্ষেত্রে এবার এফ এর মানটা বার করতে গেলে আমাদের d2x/dt2 এইটাকে ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। কিভাবে করবে? এই যে কার্ভটা দেওয়া রয়েছে, এই কার্ভটাকেই ডেরিভেটিভ করতে হবে। তাহলে কার্ভ আছে এক্স ইজ ইকাল টু এ, থিটা মাইনাস ই সাইন থিটা, এবং y ইজ ইকাল টু এ ওয়ান মাইনাস কস থিটা, ই কস থিটা। আচ্ছা, তো এক কাজ করো, ডিএক্স ডিটি করো। ডিএক্স ডিটি কত হচ্ছে বলো? কত হচ্ছে? এ ওয়ান মাইনাস ই কস থিটা, তার সঙ্গে ডি থিটা ডিটি, তাই তো? আচ্ছা, ডি থিটা ডিটির মান আমাদের জানা নেই, কিন্তু ডিওয়াই ডিটির মান জানা রয়েছে। তো সেটাকে কাজে লাগানো যেতে পারে, এটাকে একবার করো, ডিওয়াই ডিটি। ডিওয়াই ডিটি মানে তাহলে হয়ে যাচ্ছে আমাদের এ ই সাইন থিটা ডি থিটা ডিটি, তাই কি না? দেখো, এখান থেকেই আমরা
ডি থিটা ডিটির মানটা পেয়ে যাচ্ছি। কত হচ্ছে বলতে পারবে? ডি থিটা ডিটি সমান, কে বলতে পারে? হুম, ডিওয়াই সি ডিটি ওয়ান বাই এ ই সাইন থিটা। C1 বাই এ ই সাইন থিটা। ঠিক আছে, এটাকে এই লেফট সাইডে বসিয়ে দাও। তার মানে আমাদের ডিএক্স ডিটি হচ্ছে, এ তো কেটে যাচ্ছে, তার মানে C1 ইন্টু 1 - ই কস থিটা, আর নিচে হচ্ছে আমাদের ই সাইন থিটা। ভালো কথা। এবার এটাকে আরো একবার ডেরিভেটিভ করতে হবে টি এর রেসপেক্টে। তারপর আগের পেজটা দেখান। হুম, ঠিক আছে স্যার। এই যে এইটুকুকে ভাগের সূত্র অ্যাপ্লাই করো। C1 বাই ই, এটা তো কনস্ট্যান্ট, ভাগের সূত্র অ্যাপ্লাই করো। নিচেরটা স্কয়ার, নিচেরটা থাকলো, উপরেরটা ডেরিভেটিভ, মাইনাস উপরেরটা থাকলো, নিচেরটা ডেরিভেটিভ, ইন্টু ডি থিটা ডিটি। ঠিক আছে, আচ্ছা, এখানে আবার তুমি ডি থিটা ডিটির মানটা বসাও, বসিয়ে একটু সিম্পলিফাই করতে হবে। ডি থিটা ডিটি কত ছিল? C1 বাই এ ই সাইন থিটা। আচ্ছা, এই দুটো মিলে গিয়ে কত হবে? হুম, ওটা তো ই হয়ে যাবে। ই হয়ে যাবে। ওকে, ব্যাস, আর তো কিছু করা যাবে না। আচ্ছা, d2x dt2 মানে f, তার মানে বাঁ দিকে আছে f, এটাই হয়ে গেল আমাদের f। তার মানে f প্রপোর্শনাল টু দিস। বোঝা গেছে? কোনো সমস্যা? না না স্যার, স্যার, বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি।
Next problem. If a particle moves on a plane under a force having components capital X and Y per unit mass, ঠিক আছে, ফোর্সের কম্পোনেন্ট গুলো এক্স আর ওয়াই বলে দিয়েছে, প্যারালেল টু দ্য অ্যাক্সিস। এটা না বললেও হতো, আমরা জানি, থিওরিতেই পড়েছি। ভালো কথা। শো দ্যাট প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? ddx অফ ক্যাপিটাল ওয়াই মাইনাস ক্যাপিটাল এক্স dy dx বাই d2y বাই dx2 সমান 2x, মানে একটা এক্সপ্রেশন আমাদের প্রমাণ করতে দিয়েছে। এখানে ভাবনা চিন্তার কোনো জায়গায় নেই, এই প্রমাণটার প্রসেসটা আমাদের পুরোপুরি মুখস্থই রাখতে হবে। হ্যাঁ, পরীক্ষায় আসে কিন্তু এটা, ঠিক আছে। দেখো, ভাবনা চিন্তার কোনো জায়গায় তুমি এখানে পাচ্ছ না, ঠিক কিনা? জাস্ট একটা এক্সপ্রেশন দিয়ে বলেছে এটা প্রমাণ করো। ওকে, করব। প্রথমে ইকুয়েশন অফ মোশন গুলো লিখে নাও। এম d2x dt2 সমান কি হবে বলো? এম ইন্টু ক্যাপিটাল এক্স, তাই না? যেহেতু এই যে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট ক্যাপিটাল এক্স বলে দিয়েছে, ঠিক একইভাবে এম d2y বাই dt2 সেটা তাহলে কি হবে? এম ইন্টু ক্যাপিটাল ওয়াই, এম এম কেটে দাও। ওকে, তো এইবার যেটা প্রমাণ আমাদের করতে হবে সেটা আমরা শুরু করছি এখান থেকে। d2y বাই dt2 এইটা দিয়ে আমরা স্টার্ট করছি। হ্যাঁ, এটাকে লেখা যেতে পারে ddt অফ dy dt। আচ্ছা, এটাকে আবার লেখা যেতে পারে dy dt আছে তো ব্র্যাকেটে, সেটাকে লিখছি dy dx ইন্টু dx dt, চেন রুলের সাহায্যে। সোজা কথায় বললে dx dx কেটে যাবে, যদিও কাটে না, তাও বোঝার সুবিধার্থে বলাই যায়। এখন লক্ষ্য করে দেখো, দুটো জিনিস হয়ে গেল ব্র্যাকেটের মধ্যে, তাহলে ডেরিভেটিভের যে গুণের ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, প্রথমটা থাকলো, দ্বিতীয়টা ডেরিভেটিভ, প্লাস দ্বিতীয়টা থাকলো প্রথমটা ডেরিভেটিভ।
ঠিক আছে, প্রথমটা থাকলো, দ্বিতীয়টা ডেরিভেটিভ, দ্বিতীয়টা থাকলো, প্রথমটা ডেরিভেটিভ। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডিওয়াই ডিএক্স থাক। এই যে এই জিনিসটা মানে কি বলো তো দেখি? তো ওটা এত ক্যাপিটাল এক্স। অ্যাক্সেলারেশন। ক্যাপিটাল হ্যাঁ, এক্স, তাই তো, প্লাস ডিএক্স ডিটি। আচ্ছা, এই যে ডিডিটি আছে সেটাকে আমি লিখছি ডিডিএক্স, ব্র্যাকেটের মধ্যে ডিওয়াই ডিএক্স, পাশে আবার লিখে দিলাম ডিএক্স ডিটি। বুঝতে পারলে? তাহলে এই ডিএক্স ডিএক্স কেটে গিয়ে আমাদের সেই আগে ডিডিটি চলে আসবে। হ্যাঁ, ওকে, তাহলে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ডিএক্স ডিটি তার হোল স্কয়ার, আর এইটা কি হবে? এইটা হবে আমাদের ডি টু ওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এইটা মানে আবার কি? ও, এটা তো কিছুই না, ঠিক আছে। আচ্ছা, বাঁ দিকে ছিল ডি টু ওয়াই বাই ডিটি টু, সেটা মানে হচ্ছে ক্যাপিটাল ওয়াই, আর ডান দিকে যা আছে দেখো। এখান থেকে আমাকে বলো ডিএক্স ডিটি তার হোল স্কয়ার সেটা সমান কত আসছে? কত আসছে? স্যার, ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ডিভাইডেড বাই ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার। হুম, ঠিক আছে। এবার এটাকে আরো একবার ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি। বাঁ দিকটা হয়ে যাচ্ছে এরকম, আর ডান দিকটা হচ্ছে আমাদের this।
হুম, তাহলে 2, এইটা মানে ক্যাপিটাল এক্স। আচ্ছা, এই নিচের ডিটি কেটে গিয়ে এই ডিএক্স টা এদিকে পাঠিয়ে দাও। অ্যাকচুয়ালি এরকম হয় না, তাও আমি বললাম এটা হবে এইরকম, ডিএক্স ডিটি। আর ডান দিকে ডিডিটিটাকে আমি লিখবো ডিডিএক্স, ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই, ইনটু, তাহলে পাশে আমাদের লিখতে হবে ডিএক্স ডিটি। বোঝা গেল? এইভাবে ডিএক্স ডিটিটা বোথ সাইড থেকে কেটে গেল। তাহলে এখান থেকেই আমরা ফাইনাল অ্যান্সার পেয়ে গেলাম 2x ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেটা। বুঝতে পারলেন? বলো, কোনো সমস্যা? হ্যাঁ কি না? আচ্ছা, আরেকটা প্রবলেম করো, এটা আমাদের 2 মার্কসের জন্য, এবং এটা দিয়েই আমাদের অপোজিট ডাইরেকশনের প্রবলেম শুরু হচ্ছে। দ্য ভেলোসিটিস of a particle parallel to x and y axis are u plus wy এবং v plus w dash x। u v w w dash এগুলো সবই কনস্ট্যান্ট, হ্যাঁ, রেসপেক্টিভলি। আমাদের আহ এই পার্টিকেলের যে পাথ, সেই পাথটা খুঁজতে হবে। ফাইন্ড দ্য পাথ অফ দ্য পার্টিকেল। বোঝা গেল? তাহলে এর আগের অঙ্কগুলো আমরা কি করছিলাম না, পাথ দেওয়া থাকছিল এবং একটা ফোর্সের ব্যাপারে বলা থাকছিল, সেই ফোর্সটা বার করছিলাম। এইবার দেখো আমাদের পাথটা বার করতে হবে, কি বলা রয়েছে, ভেলোসিটি বলা রয়েছে। তাহলে কোনো অঙ্কতে অ্যাক্সিলারেশন বলা থাকতে পারে, কোনো অঙ্কতে ভেলোসিটি বলা থাকতে পারে, কোনো অঙ্কতে ফোর্স বলা থাকতে পারে, সেখান থেকে আমাদের পাথটাকে ক্যালকুলেট করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, তো ইউ প্লাস ডাব্লিউ ওয়াই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, আর এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি। এখন আমাকে বলো ভেলোসিটি কম্পোনেন্ট গুলো কি হয় অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড অ্যালং ওয়াই অ্যাক্সিস? বলো, শুরুতেই লিখিয়েছি। অ্যালং এক্স অ্যাক্সিস ভেলোসিটি কম্পোনেন্ট কি? dx dt। ডিএক্স ডিটি। আর কোয়েশ্চেনে বলা রয়েছে অ্যালং এক্স অ্যাক্সিস ভেলোসিটি কম্পোনেন্ট হচ্ছে ইউ প্লাস ভি, ইউ প্লাস ডাব্লিউ।
ঠিক একইভাবে অ্যালং ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি কম্পোনেন্ট কি হয়? dy by dt equals to v plus w dash x. ব্যাস এখান থেকেই আমরা পাথটা পেয়ে যাব। কিভাবে পাবো? কিছুই না, এই দুটোকে জাস্ট ভাগ করে দাও। আচ্ছা, ডিটি কেটে দাও। ব্যাস, এই ইকুয়েশনটাকে সলভ করলেই আমাদের কাজ কম। কিছুই না, কোনাকুনি গুণ করে ইন্টিগ্রেশন করে দাও। ঠিক আছে। প্লাস একটা ইন্ডিকেটিং কনস্ট্যান্ট, এটাই হচ্ছে আমাদের পাথ অফ দ্য পার্টিকেল। বুঝতে পারলেন? কোনো সমস্যা? বলো। কি ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, তাহলে এতটুকুই থাক আজকে। নেক্সট দিন আমি এই চ্যাপ্টারের উপর আরো কিছু অঙ্ক করাবো, করিয়ে বই থেকে কোন কোনগুলো করতে হবে সেগুলো বলে দেব। বলে দিয়ে তারপরের চ্যাপ্টার মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যাব। হ্যাঁ। স্যার এই অঙ্কটা হয়ে গেল না? হ্যাঁ, এটা হয়ে গেল। আচ্ছা, খুব ছোট তো। হ্যাঁ, এটা 2 মার্কসের জন্য, একবার এসেও ছিল পরীক্ষাতে।